নমস্কার। এটি একটি বাজাজ কোম্পানির ইন্ডাকশন ওভেন। তো এটার সার্কিটটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। এই যে আইজিবিটির কাছে দেখুন, একটু জুম করে দেখাই আপনাদেরকে। আইজিবিটির কাছে দেখুন, এখানে একটা 6 পিনের ড্রাইভার আইসি আছে। তো অনেক ক্ষেত্রে কি হয় না, এই যে আইজিবিটি আছে এটা শর্ট হয়ে গেলে এই যে ড্রাইভার আছে, এই যে 6 পিনের ড্রাইভার আইসিটা আছে, দেখুন এখানে লেখা আছে U4। তো এটা নষ্ট হয়ে যায়। তো অনেক ক্ষেত্রে আপনারা কী করেন, বোর্ড পুরোপুরি চেঞ্জ করে দেন। তো এটা বোর্ড চেঞ্জ না করেও এটা প্রবলেমটা ঠিক করা যায়। তো সেটা কিভাবে করা যায় সেটা আপনাদেরকে আমি বলে দিচ্ছি। তো আমার চ্যানেলে যারা নতুন, তার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখুন। আপনারা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও ইলেকট্রনিক্সে পেয়ে যাবেন। তো আপনাদেরকে এটা দেখিয়ে দিই। প্রথমে এই আইসিটার ডাটা শিটটা আমরা আপনাদেরকে দেখিয়ে দেবো, তারপরে এটা কাজটা কীভাবে করা যায় সেটা দেখিয়ে দেবো। তো এটা আমার একটা হাতের তৈরি করা PMW সেকশন, যেটা এই যে আইজিবিটি কন্ট্রোলার আছে, এই বোর্ডটা দিয়ে আপনারা এই কাজটা করতে পারবেন। তো এই বোর্ডটা আপনারা কিভাবে তৈরি করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। এছাড়াও অন্যরা আরও কী প্রসেস আছে সেটাও আপনাদেরকে বলে দিচ্ছি। তো এই যে আইসিটা আছে দেখুন, আইসিটার 1 নাম্বার পিন কোনটা সেটা আপনাদেরকে জানতে হবে। তো আপনাদের 1 নাম্বার পিন, এই যে দেখুন এখানে একটা দেখুন ছোট্ট একটা কালো রঙের দাগ দেওয়া আছে, অর্থাৎ এটা হচ্ছে কিন্তু 1 নাম্বার পিন। এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে 1 নাম্বার পিন। এবং তারপরের থেকে এই যে পিনটা, এটা হচ্ছে 2 নম্বর পিন। একটু ভালোভাবে লক্ষ্য করুন, আইসিটা অনেকটাই ছোট পরিমাণে। তো এটা হচ্ছে 1 নম্বর পিন, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, এটা হচ্ছে 4 নম্বর, এটা হচ্ছে 5 নম্বর, এটা হচ্ছে 6 নম্বর। তো মোটামুটিভাবে পিনটা আপনারা বুঝতে পারছেন যে এটা হচ্ছে কিন্তু 1 নাম্বার পিন। এটা সবসময় আপনারা খেয়াল করে রাখবেন যে এটা হচ্ছে 1 নাম্বার পিন। তো আপনারা কি করবেন, এই যে সার্কিট বোর্ডটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা প্রথমে ভোল্টেজটা আপনাদেরকে দেখিয়ে দিই যে কোন পিনে কত ভোল্টেজ রয়েছে। ঠিক আছে, তো এটার এই যে 1-2 নম্বর পিনটা দেখুন, এই যে 2 নম্বর পিন, এটা হচ্ছে গ্রাউন্ড পিন, এটা 3, এটা 4, এটা 5, অর্থাৎ 2 আর 5 এই দুটো পিন হচ্ছে গ্রাউন্ড পিন, অর্থাৎ মাইনাস। এই যে আইজিবিটির এই যে মাইনাস পিন, তো মাইনাস পিন হচ্ছে এই যে 2 আর এই যে 5। আর একটা ট্র্যাক আপনারা লক্ষ্য করুন, দেখুন এখান থেকে 1 নাম্বার পিন থেকে ট্র্যাকটা এখান দিয়ে যাওয়ার পর এইদিকে হয়ে এখান থেকে যাওয়ার পর দেখুন আইজিবিটি গেট সাপ্লাই গেছে। তো আপনারা বুঝতে পারছেন যে 1 নাম্বার পিনটা হচ্ছে আইজিবিটি, এই যে আইজিবিটি আছে, আইজিবিটির গেট পিনের সঙ্গে জয়েন হবে, অর্থাৎ এটা আইজিবিটির কন্ট্রোল করবে। অর্থাৎ যেটা PMW সেকশনে এখানে দুটো ট্রানজিস্টর দিয়ে করা থাকে, 8050 এবং 8550। এই দুটোর সাপ্লাইটাকে যেখানে 10 ohmsের রেজিস্ট্যান্স দিয়ে এখানে দেওয়া হয়, অর্থাৎ আইজিবিটি গেট পিনে দেওয়া হয়। তো আপনারা বুঝতে পেরেছেন যে 1 নাম্বার পিনটা হচ্ছে আইজিবিটির গেট পিন, অর্থাৎ 1, 2 আর এই যে 5, এই 4টা আপনাদের ক্লিয়ার হয়ে গেল। 1, 2, 5, অর্থাৎ এই 3টে পিন, সরি 4টা বলে দিয়েছিলাম। তো এই 3টে পিন আপনারা বুঝতে পেরে গেলেন। এবারে পড়ে থাকলো 3 নাম্বার পিন, 4 নাম্বার পিন এবং 6 নাম্বার পিন। এই 3টে পিন আমরা কিভাবে জানবো যে কোনটা কি? তো তার জন্য আমরা মাল্টিমিটারটাকে তো এটার সর্বপ্রথম DC 20-তে রাখলাম।
তো এবারে আমরা পিনটা একটুখানি দেখব। তো আমরা এটা গ্রাউন্ড ধরলাম, গ্রাউন্ড ধরার পর ঠিক 3 নম্বর পিনে টাচ করলাম। তো এখানে দেখুন কত দেখাচ্ছে, দেখুন 17 ভোল্ট, মানে 17 থেকে বেশি আছে, অর্থাৎ 18 ভোল্টটা। তাহলে 3 নম্বর পিনটা হচ্ছে 18 ভোল্ট। তো 1 নম্বর পিনটা কি হলো, গেট কানেকশান, 2 নম্বর পিনটা গ্রাউন্ড, 3 নম্বর পিনটা 18 ভোল্ট কানেকশান। তো ঠিক আছে, এবার আমরা কি চেক করব না, আর যে দুটো পিন রয়েছে সেটা হলো এই যে 4 আর এই যে হলো 6। তো আমরা এই 4 আর 6টা কী কানেকশান সেটা আমরা একটুখানি দেখে নেব। তো সর্বপ্রথম আমরা 6 নম্বর পিনটা যাই। 6 নম্বর পিনটা আমরা দেখব কোথায় গেছে। তো মাল্টিমিটারটাকে বাজার মোডে রেখে দিলাম। তো রেখে দেওয়ার পর আপনারা একটা বিপ সাউন্ড পাবেন। তো দেখাচ্ছি আপনাদেরকে, এই যে 6 নম্বর পিনটা, যে দেখুন 6 নম্বর পিনটা এখানে গেছে। এখান থেকে যাওয়ার পর এই যে আইসি আছে, দেখুন আইসি 3 নম্বর পিনের সঙ্গে কানেকশান আছে, আইসি 3 নম্বর পিন। অর্থাৎ এই পিনটা হচ্ছে যে, এটা হচ্ছে ওইটা 6 নম্বর পিনটা হচ্ছে মানে যেটাকে বলা হয়, এই আইসি থেকে একটা পালস দেওয়া হয় এই আইজিবিটাকে কন্ট্রোল করার জন্য। তা সেই পালসটা হচ্ছে এই 6 নম্বর পিন। এবং এই যে 4 নম্বর পিন যেটা আছে, দেখুন 4 নম্বর পিনে কত ভোল্টেজ আছে আমরা একটুখানি দেখে নেব। তো মিটারটাকে আমরা ডিসি 20 ভোল্টেজের মধ্যে রাখলাম। তো এখানে দেখুন কত ভোল্টেজ আছে দেখে নিই, 3.43, অর্থাৎ ওই 4 ভোল্টের মতন বা 3.5 ভোল্টের মতন একটা ভোল্টেজ আছে। তো ওই ভোল্টেজটা দেখবেন এখানে অনেক ক্ষেত্রে লক্ষ্য করবেন, মানে অন্যান্য বোর্ডে দেখবেন আইজিবিটির কাছে একটা সেন্সার লাগানো থাকে, ওই সেন্সারের কাজটা এই আইসিটার মধ্যেই করা আছে। তো ওটা হলো সেন্সারের পিন। তো আপনাদেরকে ভালো করে বোঝাবার জন্য আমি একটা ডাটা শিট আপনাদেরকে তৈরি করে দিচ্ছি, ওটাভাবে আপনারা কাজ করবেন, অবশ্যই আপনাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। এবং এই যে ড্রাইভারটা আছে দেখুন, এটা আমি তৈরি করেছি। তো আপনাদের যাদের এই যে আইজিবিটি নষ্ট হয়ে যায়, আইজিবিটি নষ্ট হয়ে গেলে বেশিরভাগ ভাবেই এই যে আইসিটা আছে, এই আইসিটা নষ্ট হয়ে যায়, মানে বেশিরভাগ সময় আইসিটা নষ্ট হয়ে যায়। এবং এই ইন্ডাকশানগুলোতে কোনোরকমভাবে এরর কোড না থাকার জন্য আপনারা বুঝতেও পারবেন না যে এই আইসিটা খারাপ আছে কিনা নেই। তো আপনারা কি করবেন, আইজিবিটি চেঞ্জ করার পরে দেখে নেবেন, যদি কোনো রকমভাবে হিট না হয় তো আপনারা অবশ্যই এই মডিউলটা তৈরি করে নেবেন। এই মডিউলটা ডাটা শিটটা আমি দিয়ে দিচ্ছি এবং এই আইসিটা ডাটা শিট আমি দিয়ে দিচ্ছি। তো আপনারা ওটা স্ক্রিনশট নিয়ে রেখে আপনারা কাজটা করে নেবেন, 100% ভাবেই কাজটা হয়ে যাবে। তো আপনাদের কোনো প্রবলেম হবে না। তো আমি আপনাদের ডাটা শিটটা তৈরি করে দিচ্ছি। ভিডিওটা একটু লম্বা হয়ে যাচ্ছে, তবু আপনারা সঙ্গে থাকুন। এটা এখন নতুন যে মাদারবোর্ডে এসছে, যেমন বাজাজের স্লিম মডেলে একটা পাতলা মডেলে যে ইন্ডাকশন ওভেন আছে, ওটাতেও এটা এই আইসিটাই আছে। তো ওই ইন্ডাকশানটা কাজ করতে গেলেও কিন্তু আপনাদের একটা পিএমডব্লিউ সেকশন বানিয়ে রাখতে হবে, যেটা কাজ করার জন্য। এবং ওই কিটটার মধ্যে, মানে ওই বোর্ডটা বা ওই ক্যাবিনেটের মধ্যে কোনো রকমভাবে ইউনিভার্সাল বোর্ড সেটিং হয় না বা ফিট হয় না। তো তার জন্য আপনাদেরকে এই কাজটা করতেই হবে। তো আমি ডাটা শিটটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, দেখতে থাকুন। তো এটা হচ্ছে পিএমডব্লিউ সেকশন, এটা হচ্ছে পিএমডব্লিউটা। তো পিএমডব্লিউ কোনটা না, এটার আমার ভিডিও একটা দেওয়া আছে,
আপনার অসুবিধা হলে ওটা ওই ভিডিওটা দেখতে পারেন। এটা হচ্ছে পিএমডাব্লিউটা, অর্থাৎ যেটা ছোট বোর্ড যেটা আপনাদেরকে দেখালাম, তো ওইটা এটা আপনাদেরকে করে রাখতে হবে। অর্থাৎ এই সার্কিটটা, এটা হচ্ছে এইটা। তো আপনারা এটা লাগাবেন কিভাবে, তো আমি আইসিটা এখানে এঁকে দিচ্ছি, দেখুন লক্ষ্য রাখুন। তো এখানে 6 পিন আইসিটা আমি ড্রয়িং করে দিচ্ছি। তো এটা ধরে রাখুন 6 পিন আইসি, এখানে যে একটা ছোট্ট দাগ আছে, তো এটা হচ্ছে IGBT গেট, GATE গেট। তো এই 1 নাম্বার, এই যে 1 নাম্বার পিনটা আছে, এই 1 নাম্বার পিনটা আপনারা কোথায় লাগাবেন, ঠিক এই জায়গাটাতে লাগিয়ে দেবেন। এটা কোথায় লাগাবেন, এটা লাগাবেন IGBT, আপনাদেরকে বোর্ডটা দেখিয়ে দিই। এই যে IGBT আছে দেখুন, IGBT এই পিনটাতে আপনারা লাগিয়ে দেবেন। বুঝতে পেরেছেন? আপনাদেরকে জায়গাটা একটু জুম করে দেখায়। এটা হচ্ছে IGBT মাইনাস পিন, অর্থাৎ গ্রাউন্ড। এটা IGBT গ্রাউন্ড পিন, এটা হচ্ছে গেট পিন। তো এই গেট পিনের সঙ্গে ঠিক এই জায়গাটা লাগিয়ে দেবেন বা সোল্ডার করে দেবেন, বেশ। এইবারে এই যে 3 নাম্বার পিন আছে, 3 নাম্বার পিন, এটা হচ্ছে 18 ভোল্ট। তো 3 নাম্বার পিন 18 ভোল্ট আপনারা কোথায় দেবেন, এখানে দিয়ে দেবেন। তো ওটা কিভাবে দেবেন দেখুন, সার্কিটটাতে আপনাদের আগে ড্রয়িং করা আছে, ঠিক 18 ভোল্ট এখানে দিয়ে দেবেন। এবার এই যে 2 নাম্বার পিনটা আছে, 2 নাম্বার পিনটা হচ্ছে গ্রাউন্ড পিন, এবং 5 নাম্বার পিনটাও হচ্ছে গ্রাউন্ড পিন। আর এখানে একটা পিন আছে, এটা হচ্ছে আপনার 4 নাম্বার পিন, এটা 3 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 5, এটা 6 নাম্বার। তো 6 নাম্বার পিনটা আপনারা দেবেন কোন জায়গায়, এটা হচ্ছে মেন বা মাইক্রো কন্ট্রোলার। তো আমি জাস্ট মাইক্রো লিখে রাখলাম। তো এটা হচ্ছে মাইক্রো কন্ট্রোলার আইসি পিন থেকে আসবে। তো ওইটা কোথায় দেবেন, এই দেখুন এখানে লেখা আছে মাইক্রো কন্ট্রোলার আইসি। তো আপনারা এই পিনটা এখানে দিয়ে দেবেন, ঠিক আছে। 6 নাম্বার পিনটা এখানে দিয়ে দেবেন, অর্থাৎ আমি লিখে দিচ্ছি আপনাদের সুবিধার্থের জন্য, এটা 6 নাম্বার পিন। এবং 3 নাম্বার পিন, এটা হচ্ছে 18 ভোল্ট, এই যে 3 নাম্বার পিন। এটা হচ্ছে আপনাদের 1 নাম্বার পিন, আমি সুবিধার্থের জন্য লিখে দিচ্ছি আপনাদের। আর এই যে গ্রাউন্ড আছে, গ্রাউন্ডটা অবশ্যই গ্রাউন্ড দিয়ে দেবেন, অথবা এই দেখুন গ্রাউন্ড আছে, এখানে গ্রাউন্ড দিয়ে দেবেন। আর এই যে 4 নাম্বার পিনটা আছে, এই 4 নাম্বার পিনটা হচ্ছে সেন্সার। তো এই সেন্সারটা আপনারা কোথায় পাবেন, এই সেন্সারটা হচ্ছে ইন্ডাকশানের কয়েলের ওপর দেখবেন এই যে টপ সেন্সার আছে, এই টপ সেন্সারের 2টো পিন, এই যে 2টো পিন আছে, একটা পিন আপনারা এখানে দিয়ে দেবেন 4 নাম্বার পিনে, আর একটা দিয়ে দেবেন গ্রাউন্ডের পিনে। অর্থাৎ আপনারা ঠিক সুবিধার্থের জন্য এখানে কাজটা করবেন। এই যে গ্রাউন্ডটা আছে দেখুন, এই গ্রাউন্ডটাতে এখানে দিয়ে দেবেন, আর একটা এই 4 নাম্বার পিনটা এখান থেকে একটা সরু জাম্পার ওয়্যার তারের সাহায্যে এখানে লাগিয়ে দেবেন। সেন্সারটা এখানে লাগালে সুবিধা কি হয় না, যেহেতু এই আইজিবিটিটাকে কন্ট্রোল করার জন্য এই সেন্সারটা দেওয়া হয়, তো তার জন্য আমরা ঠিক এই জায়গাটাতে সেন্সারটা লাগিয়ে নেবেন। অবশ্যই বুঝতে পেরেছেন? তো এইভাবে কাজটা করবেন। যদিও আপনাদের কোনো জায়গায় অসুবিধা হয় বুঝতে, অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদের অ্যান্সারটা দিয়ে দেবো। তো ভিডিওটা এতটাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।